আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইউটিউব বর্তমান সময়ে ইউটিউব আমাদের জীবনের এক অনবদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনা, বিনোদন কিংবা খবর, ইউটিউব ছাড়া একটি দিন কল্পনা করাও যেন কঠিন। যেখানে বই, টিভি কিংবা পত্রিকা অনেক সময় পেছনে পড়ে যায়, সেখানে ইউটিউব হয়ে উঠেছে সব থেকে সহজ, দ্রুত আর আকর্ষণীয় তথ্যের মান। আপনারা অনেকেই জানেন না, এই টেক জায়ান্ট আবিষ্কারের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের। কিভাবে চিন্তা আসলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শেয়ার করা যাবে প্রায় সকল ধরনের ভিডিও, কিভাবে বা তা বাস্তবে পরিণত হলো, আর কিভাবে সেই প্ল্যাটফর্মটি ছড়িয়ে গেল স্যাটেলাইট টিভির ব্যবসায়িক মডেলকেও। এই সবগুলো প্রশ্নেরই উত্তর জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মেইন ভিডিও। আপনারা অনেকেই হয়তো ইন্টারনেটে এই ভিডিওটি ঘুরে বেড়াতে দেখেছেন। ঘটনাটা 2004 সালের সুপার বোলে, যেখানে গায়িকা জ্যানেট জ্যাকসনের সাথে ঘটে যায় অদ্ভুত এক ওয়ার্ডিং ম্যালফাংশন। শুনতে মজা হলেও বিশ্বাস করবেন কিনা, ইউটিউব আবিষ্কারের পেছনে এই ঘটনাটার একটা বিশাল অবদান রয়েছে। এই প্রোগ্রাম তখন লাইভে চলছিল। স্বভাবতই লাইভ শেষ হওয়ার পরে অনেকেই এই ভিডিওটি আবার দেখতে চান। কেউ গুগলে সার্চ করলো, আবার কেউ ইয়াহুতে। কিন্তু ইন্টারনেটের কোথাও এই ভিডিওটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। টিভি মালিক তো এই ভিডিও আর রিপিট করবেন, তাই অনেকেরই আগ্রহ থাকা সত্ত্বেও এই ভিডিওটি আর পুনরায় দেখতে পাচ্ছিলাম। এটা না হয়ে গেল একটা মজার কথা, কিন্তু একই বছর ডিসেম্বরে পৃথিবী সাক্ষী হয় বক্সিং ডে সুনামি নামের এক মর্মান্তিক ট্র্যাজেডি। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রের নিচে ঘটে যাওয়া 9.1 মাত্রার ভয়াল ভূমিকম্প কয়েক মিনিটের মধ্যেই ভারত উপমহাদেশের বুকে তৈরি করে এক ভয়ঙ্কর সুনামি। প্রচন্ড শক্তির সেই ঢেউ গড়িয়ে যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, এমনকি আফ্রিকার উপকূল পর্যন্ত। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় প্রায় 2,30,000 মানুষের। গুগলের অফিসিয়াল হিসাব মতে যা 2,27,898। অনেকেই এই ঘটনার ভিডিও ধারণ করেন তাদের সঙ্গে থাকা হ্যান্ডিক্যাম বা ডিজিটাল ক্যাম রেকর্ডার। আবার অনেক মানুষ দেখতে চাচ্ছিলেন এই ঘটনার লাইভ আপডেট, কিন্তু কোনোভাবেই ইন্টারনেটে এমন কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছিল না যেখানে খুব সহজে এই ভিডিওগুলো শেয়ার করা যায়। এই শূন্যতাই অনুপ্রেরণা দেয় স্টিভ চেন, চার্লস হার্লি এবং জাভেদ করিমের। সম্পর্কে তারা ছিলেন একজন আরেকজনের সহকর্মী এবং তারা পেপার নামের একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করতেন। এবং স্টিভ চেন ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্টে বিশেষ দক্ষতা রাখতেন। চ্যাড হার্লি ছিলেন ডিজাইনার, যিনি ইউজার ইন্টারফেস এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার দিকে বেশি মনোযোগী ছিলেন। আর জাভেদ করিম ছিলেন একজন প্রোগ্রামার এবং স্টার্ট আপ স্ট্র্যাটেজিস্ট, নতুন নতুন প্রযুক্তি এবং বাজারের চাহিদা বিশ্লেষণে বিশেষ মেধাদর্শী। তিনজনের এই মেলবন্ধন তাদের দক্ষতা এবং সৃজনশীল চিন্তা মিলিয়ে জন্ম দেয় ইউটিউব, একটি প্ল্যাটফর্ম যেখানে যে কেউ নিজের ভিডিও আপলোড করে তা শেয়ার করতে পারবে সারা পৃথিবীর মানুষের সাথে। ইউটিউব লঞ্চ হওয়ার পর জাভেদ করিম আইডি থেকে প্রথম মি অ্যাট দ্য জু শিরোনামে তার একটি ব্যক্তিগত ভিডিও আপলোড করেন, যেটা পৃথিবীর ইতিহাসের প্রথম ইউটিউব ভিডিও। আজও ইউটিউবে সার্চ দিলে এই ভিডিওটি দেখা যাবে। এই জায়গাটাতে এসে আপনি নিজেকে বাংলাদেশি বা বাঙালি বলে একটু গর্ব করতেন। ইউটিউবের 3 প্রতিষ্ঠাতার মধ্যে একজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম, যার বাবার নাম নাইমুল করিম, যিনি একজন বাংলাদেশি রিসার্চার এবং কাজ করেছেন আমেরিকার 3M এর মতো বিখ্যাত কোম্পানি। বাংলাদেশ থেকে স্নাতক শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য প্রথমে পাড়ি জমান জার্মানিতে, যেখানে তার পরিচয় হয় জাভেদের মা ক্রিস্টিন করিমের সঙ্গে। কিন্তু বংশগতের শিকার হয়ে পরিবারটি পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে আসে। আপনারা যদি জাভেদ করিমের ব্যাপারে আলাদা ভিডিও দেখতে চান তবে কমেন্টে জাভেদ করিম নিয়ে পড়ুন। এই ভিডিওতে 100টি কমেন্ট আসলে আমি জাভেদ করিমের ব্যাপারে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। চলে আসা যাক মেইন টপিকে। 2005 সালে ইউটিউব পাবলিকলি লঞ্চ হওয়ার পর তার ব্যাপক সাড়া ফেলে। 2006 সালের শেষে ইউটিউবে প্রতি মাসে প্রায় 60 মিলিয়ন ভিডিও দেখা হচ্ছিল এবং ব্যবহারকারীরা প্রতিদিন ঘরের প্রায় কয়েক লাখ ভিডিও আপলোড করছিলেন। এই বিপুল পরিমাণ ট্রাফিক দেখে গুগল খুব সহজেই আন্দাজ করে নেয় ইউটিউবের ভবিষ্যৎ সম্পর্কে। তাই 2006 সালের নভেম্বরে এসে $1.65 বিলিয়ন দিয়ে গুগল ইউটিউব কিনে নেয়। 2007 সালে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম চালু হয়, যা ক্রিয়েটরদের ভিডিও থেকে আয় করার সুযোগ দেয়। একই বছরের শেষের দিকে ইউটিউব পেইড সাবস্ক্রিপশন সার্ভিস চালু করে এবং কিছু চ্যানেল প্রিমিয়াম কন্টেন্টের মাধ্যমে আয় শুরু করে। তবে ইউটিউবে প্রথম 720p পর্যন্ত এইচডি ভিডিও সাপোর্ট করতে শুরু করে 2008 সালে। 2009 এসে ফুল এইচডি অর্থাৎ 180p এবং কন্টেন্ট আরবি সিস্টেম চালু হয়, যা কপিরাইট ম্যানেজমেন্ট করতে সহজ হয়।
2010 সালে এসে ইউটিউব iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য প্রচুর মোবাইল অ্যাপ চালু করে, যা ইউজারদের মোবাইল থেকে সরাসরি ভিডিও আপলোড দেওয়ার সুযোগ করে। এতে ইউটিউবের জনপ্রিয়তা আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। ধীরে ধীরে প্রফেশনাল মিউজিক ভিডিও, ছোট ছোট ড্রামা কন্টেন্ট, সিনেমা ট্রেলারের মাধ্যমে কোম্পানিগুলো ইউটিউবকে বড় ব্র্যান্ড এবং এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করতে শুরু করে। এই ধরনের কন্টেন্ট ক্রমে দর্শকদের পছন্দ হয়, যার ফলে ইউটিউব শুধু ভিডিও শেয়ারিং সাইট থেকে ব্যবসা, বিনোদন এবং শিক্ষার জন্য প্রধান প্ল্যাটফর্ম হয়ে ওঠে। আর আজকের দিনে এসে নিউজ থেকে শুরু করে ইনফো ভিডিও, কমেডি রিলস, পুরনো সিনেমা, এমনকি টেলিভিশন ড্রামা রিলিজ হচ্ছে ইউটিউবে। এই ইউটিউবটা খুব বেশি দেখলেও যখন বড় বড় কমার্শিয়াল সিনেমা রিলিজ দেওয়ার জন্য ইউটিউব আলাদা সেকশন তৈরি করে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের কাছে। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার নোটিফিকেশন।